তো গাইস, আপনি যাকে কল দিবেন অথবা আপনাকে যে কল দিবে, তো সেখানে কিন্তু ডায়াল প্যাডে কিন্তু যে কল দিবে তার নামটা বা আপনি যাকে কল দিবেন তার নামটা আর নাম্বারটা শুধু শো করে, তাই না? আর এখন থেকে আমি যে সেটিংসটি শিখিয়ে দেবো, তো সেই সেটিংসটি করার পর আপনি যাকে দেখাবেন বা যে দেখবে আপনার ফোনটা কল দিতে বা কল আসলে, সে কিন্তু দেখে কিন্তু অবাক হয়ে যাবে। এই সেটিংসটা করার পর আপনি যাকে কল দিবেন তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অ্যানিমেশন শো করবে, ভিডিও অ্যানিমেশন কিন্তু শো করবে। আপনাকে কল দিলেও বা আপনি যাকে কল দিবেন তারপরেও কিন্তু নাম সহ নাম্বার সহ কিন্তু অ্যানিমেশন একটি শো করবে। আপনারা যে স্ক্রিনে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অ্যানিমেশন শো করবে। তো গাইস, এই অসাধারণ কল সেটিংস থেকে আপনারা কীভাবে এই সেটিংসটি করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো গাইস, কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই অসাধারণ সেটিংসটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, খুব কম এমবির একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা কী করবেন, এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন। তো সার্চ বক্সে লিখবেন যে ফোন প্লাস। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফোন প্লাস লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এখানে দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এখন ওপেনে টাচ করে দিচ্ছি। তো ওপেনে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনের উপর আপনারা টাচ করে দেবেন। তো আমি ডান অপশনের উপর টাচ করে দিলাম। তো ডান অপশনের উপর টাচ করার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটি অন বাটন দেখতে পাচ্ছেন, অন অফ বাটন। তো এই বাটনটি আপনারা কী করবেন, অন করে দিবেন। তো আমি অন করে দিলাম। তো তারপর নিচে যে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এটি যদি আপনাদের ক্ষেত্রে অফ থাকে তাহলে এটাকেও অন করে দিবেন টাচ করে। তো অন করার পর আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন। তো এই ডান অপশনের উপর আপনারা টাচ করে দেবেন। তো আমি ডান অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও অপশন। তো অ্যালাওয়ের উপরে আপনারা টাচ করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি 3 লাইন। তো এই 3 লাইনের উপর আপনারা কী করবেন, টাচ করে দেবেন। তো আমি 3 লাইনের উপরে টাচ করে দিলাম। তো 3 লাইনের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি সাইট চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কলস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কল। তো আপনারা এখানে টাচ করে দেবেন। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। তো আপনারা কী করবেন, এই অ্যানিমেশনের উপর আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন। তো আপনাদের প্রথমে আমি এটাতে দেখিয়েছিলাম। তো এটাতে দেখিয়েছিলাম তখন আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন প্রথমে। তো আমি এই অ্যানিমেশনটি ডাউনলোড করে নিচ্ছি। তো আমি আর এটার উপর টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো গাইস, ফাইনালি কিন্তু অ্যানিমেশনটি ডাউনলোড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে অ্যানিমেশনটি নিয়ে নিচ্ছে। তো এখন কী করবেন, এখান থেকে এই বাটনটি যে আছে রিসিভ করা বাটনটি, তো আপনারা কী করবেন, এটাকে উপর মিক টান দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যানিমেশনটি কিন্তু সেভ হয়ে যাবে। তো গাইস, এভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যানিমেশন সেভ করতে পারবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।